সব ড্রয়ার আমার স্যার। আপনার আমি জি আমি আপনার কথা বলছি, আপনার জি তো এটা তাই না? জি এই ড্রয়ারে কি কি ছিল আপনি বলেন। স্যার, ড্রয়ারে আমার কাপড় ছিল, আর একটা কার্টুনের মধ্যে আদ্রে একটা স্যার ইয়ে ছিল স্যার, প্রোপোফল ছিল। কি ছিল? আদ্রে প্রোপোফল, ওই যে অজ্ঞান যে করে স্যার, তার একটা অর্ধেক ছিল। দেখা যাচ্ছে যে ওটির বেশ কিছু জিনিসপত্র আমরা এখানে গতকালকে পাওয়া গেছে। তো আমরা এটাকে তদন্তের আওতায় নিয়ে এসেছি। একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট, এবং তদন্ত কমিটি এটা আইডেন্টিফাই করবে যে আসলে এগুলো কীভাবে এখানে আসলো এবং কারা নিয়ে আসছে। অবশ্যই যে ব্যক্তি নিয়ে আসছে দোষী সাব্যস্ত হবে, তার বিরুদ্ধে আমরা মানে ম্যাক্সিমাম পসিবল যা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। তো আমি আশা করবো যে শীঘ্রই তদন্ত শেষ করে এই শাস্তির আওতায় আমরা তাদের নিয়ে আসতে পারবো। স্যার, এই যে এত চেষ্টা করছেন স্যার, কিন্তু শুধুমাত্র আপনার একক প্রচেষ্টা অথবা যারা আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদের একক প্রচেষ্টা আসলে কিছু চ্যালেঞ্জিং হচ্ছে কিনা, যেহেতু আপনি সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। সেটা আসলে এই ধরনের জিনিস মানে বন্ধ করতে গেলে সব স্তরে আমাদের সচেতনতা প্রয়োজন। যে আমরা যারা ডাক্তার যারা আমরা আছে, নার্স যারা আছে, এবং যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে, আমাদের সবার মধ্যে সচেতনতা আনতে হবে যে এগুলো সরকারি সম্পত্তি এবং এগুলোকে কোনোভাবে নষ্ট করতে বা বাইরে বিক্রি করা বা ক্ষতি করা যাবে না। তো আমাদের মধ্যে সচেতনার অভাব অবশ্যই আছে। তো আমরা আগামীকালকেও আমরা আবার একটা ডেট দিয়েছি, ঠিক করেছি যে আমরা সার্জারি এবং গাইনি এবং অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট এবং আমরা যারা এর সাথে যুক্ত আছি তারা সবাই মিলে বসবো কীভাবে কী করলে আমরা আসলে এই ধরনের নষ্ট হচ্ছে বা হয়তো এটা বাড়িয়ে চলে যাচ্ছে, এটা প্রতিরোধ কীভাবে করা যায়। আমি আশা করি যে সবাই যদি সচেতন হয় এবং সবাই যদি তার কাজটা ঠিকমতো করে, তাহলে এটা অনেকখানি প্রতিরোধ করা সম্ভব হবে। উনি যেহেতু যদি আপনার ক্লিনার হিসেবে যে অন্য আইডি কার্ড ব্যবহার করে থাকেন, অবশ্যই এটা শাস্তিযোগ্য একটা অপরাধ। শাস্তির অবশ্যই সে আসবে। গতকাল রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল এই রুম থেকেই উদ্ধার করেছিল লক্ষাধিক টাকার ঔষধ, যে ঔষধ গরিব মানুষকে ঠকিয়ে নেওয়া বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছিল। পুরো ঘটনাটি অবগত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান সশরীরে পরিদর্শন এসেছেন এবং আশ্বস্ত করেছেন এই ঘটনায় যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। মাহবুব সুমন, ৭১, রংপুর।